আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সময় এগ্রো ফার্ম। আপনাদের সাথে রয়েছি আমি জিলান। কতদিন পর পর মুরগিকে সঠিক নিয়মে কৃমির ডোজ করাতে হয়, এই জিনিসটা অধিকাংশ লোকেই কিন্তু ভুল করে বা অধিকাংশ লোকে কিন্তু জানে না যে মুরগিকে সঠিক আসলে কতদিন পর পর কৃমির ডোজ করাতে হয়। এটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মানুষ না জানার কারণে ভুল করে থাকে, আর এই ভুল করার কারণেই কিন্তু নানান ধরনের সমস্যা হয়ে থাকে মুরগি লালন পালনের ক্ষেত্রে। তো বিশেষ করে এই সমস্যাটা বেশিরভাগই পড়ে থাকে আমাদের গ্রাম অঞ্চলে, যারা প্রান্তিক পর্যায়ে ছোট ছোট খামারি আছে বা আমাদের মা বোনেরা যারা শখের বসে অল্প কিছু মুরগি বাড়িতে লালন পালন করে থাকে, বা যারা ঘরের ডিমের বা মাংসের চাহিদা পূরণ করার জন্য সীমিত আকারে কিছু মুরগি লালন পালন করে থাকে, তারাই মূলত এই সমস্যাটা বেশি পড়ে থাকে। তো এই কৃমিটা আসলে পোলট্রি সেক্টর যারা করেন বা পোলট্রি সেক্টর নিয়ে যারা আছেন তাদের জন্য কিন্তু খুবই বিপদের একটা বিষয়। কারণ আমরা যদি নিয়ম মেনে সঠিকভাবে মুরগিকে কৃমি ডোজ না করাই, সেই ক্ষেত্রে আমরা কিন্তু পোলট্রি সেক্টরের লসের সম্মুখীন হই। তো ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার করে দেবো যে আপনারা কতদিন পর পর মুরগিকে কৃমি ডোজ করাবেন এবং কীভাবে করাবেন। এরকম মুরগির তথ্যবহুল ভিডিও আপনারা ইনশাল্লাহ নিয়মিত আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আমি আমার খামারে যা যা করি, আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো এই জন্য আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সঙ্গে যুক্ত থাকুন। আশা করি আপনারা ইনশাল্লাহ এর থেকে বিন্দুমাত্র হলেও উপকৃত হবেন। তো দেখেন, আসলে আমাদের মানুষের ক্ষেত্রে যখন কৃমি হয় তখন কি হয়, আমাদের দেখবেন যে অনেক সময় খাওয়ার রুচি কমে যায়, ঠিক আছে, শরীরে বিভিন্ন রকমের রোগ যেগুলো দেখা দেয়, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ঠিক আছে, আমরা খাবার খেতে পারি না ঠিক মতো। দেখবেন যে আমাদের ছোট ছোট বাচ্চারা অনেক সময় ঘুমের মধ্যে কী করে দাঁত কাটে, খেতে চায় না, খেতে বসলে বমির উদ্বেগ আসে, খাওয়ার অরুচি দেখা দেয়, ঠিক আছে, মুখে খেতে বসলে বলে যে গন্ধ লাগে, নানান ধরনের সমস্যা দেখা দেয়। এবং দেখবেন অনেক মানুষ খাচ্ছে খাচ্ছে অনেক খাবার খাচ্ছে, কিন্তু সেই খাবার অনুযায়ী কিন্তু তার শরীরের যে গ্রোথ আসা দরকার সেটা আসতেছে না, ঠিক আছে, সে ওই রকম হেলদি থাকতেছে না, বেশিরভাগ ক্ষেত্রে রোগাশোগা হয়ে থাকতেছে। এর মূল কারণগুলো হচ্ছে কিন্তু কৃমিজনিত সমস্যার কারণে, এবং মুরগির ক্ষেত্রে কিন্তু ঠিক সেম এই সমস্যাগুলি ঘটে থাকে। আমরা যদি মুরগিকে সঠিক নিয়ম জেনে বুঝে কৃমি ডোজ করাতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা মুরগি নিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ব। আর এই জন্য আমরা অবশ্যই জেনে শুনে মুরগিকে কৃমি ডোজ করাবো। আমি আজকে আমার অভিজ্ঞতাগুলি আপনার সাথে শেয়ার করব, আমি কীভাবে আমার মুরগিকে কৃমি ডোজ করাই। যেমন দেখেন, আমার মুরগির বয়স একদম শুরু থেকে আমি বলি, যখন মুরগির বাচ্চাগুলির বয়স 50 দিন হয়ে যায় তখন আমি ওদেরকে প্রথম কৃমি ডোজ করাই, ঠিক আছে। আপনারা অবশ্যই 50 থেকে 55-60 দিনের মধ্যে ওদেরকে প্রথম কৃমি ডোজটা করাইয়া দেবেন। এই প্রথম কৃমি ডোজ করানোর পরে কতদিন পর পর আপনারা আবার পুনরায় মুরগির কৃমি ডোজ করাবেন, এটাই আমরা অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে জানি না বা অনেকে ভুল করে থাকি। এই ভুল করার কারণেই কিন্তু আমরা এই পোলট্রি সেক্টরে অনেক ক্ষেত্রেই কী হয়, আমরা লসের সম্মুখীন হই। তো আপনারা মুরগিকে প্রথম কৃমি ডোজটা অবশ্যই করাবেন। মুরগির বয়স যখন 50 দিন হয়ে যাবে, 0 দিন থেকে শুরু করে 50 দিন হয়ে যাবে, দেন তারপরে যা ওদেরকে প্রথম কৃমি ডোজটা করাবেন 50 থেকে 60 দিনের মধ্যে। তো প্রথম কৃমি ডোজটা করানোর ঠিক পরবর্তী 50-60 দিন পরে যে আপনারা সেকেন্ড টাইম ওদেরকে আবার কৃমি ডোজ করাবেন, ঠিক আছে। এইভাবে আপনারা প্রতি 2 মাস অন্তর অন্তর মুরগিকে কৃমি ডোজ করাবেন। এটা হচ্ছে মুরগিকে কৃমি ডোজ করার একদম পারফেক্ট নিয়ম। এই নিয়মে আপনারা অবশ্যই মুরগিকে কৃমি ডোজ করাবেন। যদি এইভাবে নিয়ম মেনে প্রতি 2 মাস অন্তর অন্তর মুরগিকে কৃমি ডোজ করাতে পারেন, তাহলে দেখবেন আপনাদের খামারের মুরগিগুলি 50%-এর চাইতে বেশি সুস্থ থাকবে, ঠিক আছে। কারণ মুরগি যদি কৃমি অ্যাটাক করে, সেক্ষেত্রে মুরগি যেহেতু খাবার দাবার ছেড়ে দেয়, মুখে অরুচি দেখা দেয়, মুরগির পুষ্টিহীনতায় ভুগে, এতে কিন্তু মুরগি খুব সহজে অসুস্থ হয়ে যায়, আর অসুস্থ হলেও সুস্থ হতে অনেকটা সময় লেগে যায়। এই জন্য আপনারা অবশ্যই মুরগিকে সবসময় কৃমি মুক্ত রাখার চেষ্টা করবেন, আর এই জন্য প্রতি 2 মাস অন্তর অন্তর মুরগিকে কৃমি ডোজটা করাবেন। আর কৃমি ডোজটা করানোর নিয়ম হচ্ছে প্রতি 10টা মুরগির জন্য 1 লিটার পানিতে আপনারা 10 গ্রাম পাউডার মিক্স করে খাওয়াবেন। এখন আপনার কতগুলি মুরগি আছে, আপনি সেই অনুযায়ী সেই রেশিওতেই কিন্তু আপনারা মুরগিকে কৃমি ডোজ করাবেন। 20টা হলে 2 লিটার পানিতে 2 গ্রাম পাউডার, যদি 30টা হয় 3 লিটার পানিতে 3 গ্রাম পাউডার, এইরকম, ঠিক আছে। মানে মধ্যে কথা হচ্ছে আপনি প্রতি 10টা মুরগির জন্য 1 লিটার পানিতে 1 গ্রাম পাউডার মিক্স করে মুরগিকে একদিন এক বেলা খাওয়াবেন। সেটা চেষ্টা করবেন প্রতিদিন সকালবেলা। যখনই আপনি মুরগিকে কৃমি ডোজটা করাবেন, চেষ্টা করবেন যে আপনারা সকালবেলা মুরগিকে খালি পেটে কৃমি ডোজটা করানোর জন্য, হ্যাঁ। আর এটা অবশ্যই
একদিন করাবেন, প্রতি 2 মাস অন্তর অন্তর একদিন একবেলা কৃমির ডোজটা করাবেন। আর এই কৃমির ওষুধটা আপনারা গুলবেন, সকালবেলা পানিতে গুলে দিবেন এবং সেটা আপনারা 6 ঘন্টার মধ্যে মুরগির সামনে রাখবেন। তারপরে যদি থেকে থাকে সেটা ফেলে দিবেন। ওই 6 ঘন্টার মধ্যে ওরা যে পানিটুকু খাবে ওইটুকু ওদের জন্য যথেষ্ট। ঠিক আছে? তো আপনারা যদি এইভাবে মুরগিকে কৃমির ডোজ করাতে পারেন প্রতি 2 মাস অন্তর অন্তর, তাহলে আলহামদুলিল্লাহ আমি বলতে পারি আমার অভিজ্ঞতা থেকে ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলি সুস্থ থাকবে। আর এটাই হচ্ছে মূলত মুরগিকে কৃমির ডোজ করানোর একদম পারফেক্ট নিয়ম।